এই জায়গাটা একটু আসতেছি রে আল্লাহ, আমার মাথার এটা আমি তুলবো কয়েকদিনে। হ্যালো আমাদের অবস্থা দেখেন, আবির শেষে। আমাদেরকে চেনা যাচ্ছে? চেনা যাচ্ছে? চেনা যাচ্ছে কি? চেনা, খুব চেনা চেনা লাগে না। ও তুমি আবার একটু বেশি আপডেট ভার্সনে গেছো, আর আমি গেছি একটু ওল্ড ভার্সনে। তো কেমন আছেন আপনারা সবাই? আসলে আমাদের আজকে আবির শেষে ভাবলাম যে আপনাদের সাথে একটু এই মোমেন্টটা শেয়ার করি। আসলে আমাদের স্পেশাল মোমেন্টগুলো এমন ভাবে শেয়ারই করা হয়নি, অনেক দিন থেকে লাইভ করা হয় নাই। শুধু লাইভ না, অনেক কিছু আপডেট দেওয়া হয় নাই। আমরা এত ব্যস্ত ছিলাম। ইনশাআল্লাহ আজকে থেকে শুধু আপনাদের জন্য সব সময় আমাদের, মানে আমাদের যত সময় আছে সব সময়গুলোই আপনাদের জন্য। তো এখন থেকে আপডেটও দেখতে পাবেন অনেক কিছুই। কংগ্রাচুলেশন, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের দুজনকে আল্লাহ একসাথে রাখুক, এটাই দোয়া করি। খুব সুন্দর লাগে, থ্যাংক ইউ। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ মাশাআল্লাহ অনেকজন দেখতেছে মাত্র 1-2 মিনিটের মধ্যে আমাদের প্রায় 1200+ দেখতেছে। আমরা এই দিনটার জন্য বহুত বহুত অপেক্ষা করছি, অনেক কষ্ট করেছি, স্ট্রাগল করেছি। আমরা অপেক্ষা করে নাই, আপনারাও অপেক্ষা করছেন। আমাদের সব ভালোবাসার মানুষ, আমাদের ওয়েল উইশার, হ্যাঁ সবাই ইনক্লুডিং আমাদের হেটার্স, তারা সবাই আসলে অধীর আগ্রহী ছিলেন যে আসলে আমাদের প্রোগ্রামগুলো কেমন হবে। আমাদের অনেকে এটা কনফিউজ ছিল যে ওয়েদার অ্যাকচুয়ালি হবে কি হবে না। তো আলহামদুলিল্লাহ আমাদের খুব সুন্দরভাবে আজকে আমাদের আবিটা সম্পূর্ণ হয়েছে। টানা কয়েকদিন আমাদের অনেকগুলো ফেস্ট আছে, অনেকগুলো প্রোগ্রাম আছে। অ্যাকচুয়ালি আমাদের এই প্রোগ্রামগুলো সবগুলো করার রিজনই হচ্ছিল যে আমাদের দুই ফ্যামিলির অনেক ইচ্ছা। আমার ফ্যামিলিতে কখনো এরকম বড় প্রোগ্রাম হয় নাই বা এগুলো হয় নাই। সো তার ফ্যামিলিতেও এখনো পর্যন্ত বড় প্রোগ্রাম হয়েছে, বাট যেহেতু সে বাড়ির বড় ছেলে, আমার শ্বশুর শাশুড়ি আর কি মানে প্রথম সন্তান, হ্যাঁ প্রথম সন্তান। সো তাদেরও কিন্তু এরকম বড় করে কোনো প্রোগ্রাম হয় নাই। তো দুই ফ্যামিলির অনেক শখ, ইচ্ছা, আশা, যেটাই বলেন, আমাদেরও অ্যান্ড আপনাদেরও, সবার সবকিছু পূরণ করে দিচ্ছি। দেখা যাচ্ছে যে আমাদের হলুদ হচ্ছে কয়েকবারে, আমাদের আদাগুড় হচ্ছে কয়েকবারে, গোসল হচ্ছে কয়েকবার। এটা শুধুমাত্র আমাদের ফ্যামিলির আসলে ইচ্ছা পূরণ করার জন্য, আমাদের কিছু ইচ্ছা পূরণ করার জন্য সবাইকে প্রায়োরিটি দিয়ে আমাদের প্রোগ্রামগুলো অনেক বেশি হয়ে গেছে। এই আর কি, অনেক দোয়া এবং ভালোবাসা, থ্যাংক ইউ সো মাচ। আসলে আরেকটা কথা, সেটা হলো যে আমাদের ফ্যানদের জন্য আমরা একটা কার্ড রেখেছিলাম। আমাদের যারা টপ ফ্যান বা আমাদের সাথে যারা কানেক্ট আছে, আমাদের ফ্যান, আমাদের ভালোবাসার মানুষ অনেক লাখ লাখ মানুষ, কিন্তু এর মধ্যে থেকেও মানে আসলে তো সবাইকে আমরা জানি না, চিনি না, বা হয়তো এরকম ভাবে অনেক ভালোবাসা মানুষ আছে যারা কমেন্ট করে না বা ইয়াও করে না, কিন্তু ভালোবাসে মন থেকে, অনেকেই ভালোবাসে আমাদেরকে। তো আসলে কিছু আপুরা আছে, নাম এই মুহূর্তে হয়তো বললে শেষ হবে না, কিছু নাম হয়তো মিসিং হয়ে যেতে পারে, তাই আমি সেই নামগুলো না বলতেছি। বাট আমি বলবো যে আপু, আপনাদের অনেক 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 ভালোবাসা। আপনাদের জন্য হয়তো আমাদের এই স্পেশাল দিনগুলো আরো স্পেশাল হচ্ছে। আর আমাদের এই স্পেশাল দিনগুলোতে আপনারা হয়তো ভাবতে পারেন যে আমরা অনেক মানুষকেই ইগনোর করছি, অনেক মানুষকে ইনভাইট করি না ইচ্ছা করে, বা এই অনেক কিছুই ভাবতে পারেন, বাট এরকম কোনো কিছুই না। আমরা আমাদের দিক থেকে কারোর প্রতি কোনো অভিযোগ নেই, এবং আমাদের এই সুখের এবং দুঃখের বলে কোনো কিছু নেই। সবার দোয়া চাই, এবং যে যার জায়গা থেকে সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই চাই। তো এই আর কি। সো আমাদের এই প্রোগ্রামের জন্য আপনাদের কাছে খালি দোয়া চাই। ঠিক মতো খাওয়া দাওয়া করে নিয়ে আপু, আপনি কিন্তু অসুস্থ হয়ে যান। হ্যাঁ আসলে আপু, দীপা মনি আপু, চেষ্টা করবো। আপু দাওয়াত দিলে না, সরি। আপনাদের সবাইকে দাওয়াত রইলো। আর আমাদের ফ্যানদের আসলে আমরা যে ইনভাইট করব, আমরা কার্ড রেখেছি, সেই কার্ডটা পর্যন্ত আমরা পাঠাতে পারি না। ফ্যানদেরকে প্রমিস করেছিলাম যে আমরা ইনভাইট করব, সো ওই কার্ডটা কিন্তু তাদের জন্য রেখে দেওয়া হয়েছে। আজকের মধ্যে ইনশাআল্লাহ কার্ড পাঠিয়ে দেব, ইনশাআল্লাহ। দেন ইউ গাইস, যদি কার্ড আপনাদের কাছে নাও পৌঁছায়, তাও আমাদেরকে পার্সোনালি মেসেজ করতে পারেন, ইনশাআল্লাহ চলে আসতে পারবেন আমাদের প্রোগ্রামে। এক্স্যাক্টলি, কোনো ধরা বাধা নাই। তো আমাদের ফ্যানরা যারা আছে, তাদের মধ্যে যারা অনেক বেশি টপ ফ্যান এবং আমাদের সাথে অনেক ভালো কানেক্টেড, তারা কিন্তু অলরেডি আমাদের জন্য অনেক গিফট পাঠাইছে। কেউ রিং পাঠাইছে, কেউ অনেক 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 কিছু পাঠাইছে, আমাদের জন্য গিফট পাঠাইছে। সো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। যে আমি অ্যাডভান্স গিফট পেয়েছি, আমরা আমাদের বিয়ের প্রথম গিফটটাই ছিল, তাই না? প্রথম গিফট ছিল আমাদের ভালোবাসা মানুষ। হ্যাঁ, প্রথম গিফটটাই ছিল আমাদের ফ্যানদের কাছ থেকে। আমাদের বিয়ের প্রথম যে গিফটটা, সেটাই হচ্ছিল আমাদের ফ্যানদের কাছ থেকে। এটার জন্য আমরা অনেক অনেক কৃতজ্ঞ, যেটা বলার মতো না। 4,500 জন দেখতেছেন, থ্যাংক ইউ সো মাচ। ভালোবাসার দুইজন, অনেক অনেক শুভেচ্ছা, থ্যাংক ইউ সবাইকে, অনেক অনেক শুভকামনা। হয়তো বা এর মধ্যে থেকে যদি আমি কোনোভাবে, কোনো কারণে যদি আমার কাছের দূরের ভালোবাসার এই কোনো মানুষকে যদি বা কাউকে আমার কোনো মানে মিস করে ফেলি দাওয়াত দিতে, প্লিজ আপনারা, আমরা তো মানুষ, আমাদের ভুল হতে পারে, ফরগেট করতে পারি। সো
আমাদের অবভিয়াসলি রিমাইন্ড করে দেবেন কাউরে যদি আমরা মিস আউট করি যে এই মানুষটার দাওয়াত পাওয়া মানে দরকার ছিল বাট আমরা ভুলে গেছি। মোহন আপু অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। মন থেকে দোয়া ফারহান, থ্যাংক ইউ সো মাচ। আপু আমি আসবো, প্লিজ কে আপু চলে আসেন। আগামীকাল আমাদের হচ্ছিল আসলে হেসেলে ছোট করে প্রোগ্রাম হচ্ছে, মেহেদি প্রোগ্রামটা আমাদের একটু বড় করে হচ্ছে, আপনার হলো এখানে 6:40 হবে সিএনবিতে। হ্যাঁ, তো আপনারা ওখানে চলে আসতে পারবেন বিকেল থেকে একদম রাত 9টা-10টা পর্যন্ত আমাদের প্রোগ্রাম হবে। সবাইকে দাওয়াত রইল, সবাই চলে আসবেন। মাশাআল্লাহ আপু, থ্যাংক ইউ। আমাদের বিয়ের কার্ড, আমাদের কেনাকাটা, আমাদের অনেক স্পেশাল মোমেন্ট, আমাদের এত বিজি মোমেন্ট গেছে, মানে বিজি শিডিউলের মধ্যে আমরা ছিলাম যে এটা আসলে বলার মতো না। দাওয়াত তো পাইলাম না আপু, শুধু দেখেই গেলাম। শারমিন নিশা আপু, প্লিজ আপু চলে আসবেন, সবাইকে দাওয়াত রইল। এই যে ইভেন আমাদের ভেন্যু বলে দিচ্ছি যে কোথায় কি হবে। কালকে আমাদের হেসেলে প্রোগ্রাম, দেন তারপরে আই থিংক 6:40 তে আমরা মেবি করতে পারি, যদি আমাদের একটা লোকেশন এখনো পর্যন্ত কথা বলা আছে বা ঠিক করা আছে, কিন্তু আমাদের একটা ন্যাচারাল ভাইব দরকার যেটা আমরা চাচ্ছিলাম, এটা 6:40 তে আমরা মেবি পাচ্ছি। সো দেখা যাক কি হয়। কিছু মানুষ কমেন্ট করতেছিল যে আমাদের বিয়ে প্রোগ্রাম আমরা বারবার করি, মানে অনেকবার করা হয়ে গেছে হয়তো, কিন্তু এটা মানুষের একটা মিসকনসেপশন। কারণ হচ্ছে আমরা প্রোগ্রাম কিন্তু জাস্ট একবারই করতেছি, এর আগে কখনোই আমাদের প্রোগ্রাম হয় নাই। এটা হয়েছে যে শুট হয়েছে, বাট শুট আর প্রোগ্রামের মধ্যে আমাদের কাজ প্রফেশন, ওটা আমাদের কাজ করা হয়েছে। আর আমরা কিন্তু অবভিয়াসলি বলে দিয়েছি যেটা আমাদের শুট, আমরা কখনো এটা বলি নাই যেটা আমাদের প্রোগ্রাম। হ্যাঁ, শুধুমাত্র আমাদের বিয়ের প্রোগ্রামের জন্য আমাদের কেনাকাটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম, দ্যাটস ইট, আর কিছুই আমরা করি নাই। এটা সত্যিই ছিল। আমরা এই যে আমার গায়ে যে ড্রেসটা দেখতেছেন, এটা আমার গত বছরেই কেনা, মানে আমার ওই যখন আমরা বিয়ের কেনাকাটা শুরু করেছিলাম তখন ফার্স্ট কিন্তু শুরু করেছিলাম প্রথম দিন থেকে, যেদিন যে প্রোগ্রামটা হবে। তো ফার্স্ট প্রোগ্রামটা আমাদের ছিল আবির, তো আবিরের কিন্তু এইটাই আমার কেনা ছিল, এই যেটা এখন আমি পরে আছি। আমার এই ড্রেসটা কিন্তু 1 বছর আগেই নেওয়া এবং 1 বছর আগেই বানানো। সো এই জিনিস আমরা তখন আমাদের প্রোগ্রামটা কিন্তু হয় নাই, কারণ ফ্যামিলি আসতে পারে নাই। বোরহান কেন আসলো না? Will you tell him to just tell him we left? Just come at the house or something. আমি বলছি আমরা তো চলে আসছি এখান থেকে, আমরা এখন যাচ্ছি We're going to our house to get freshen up. We need to take a shower and আবির stuff. পাশে যাচ্ছি ফ্রেশ হতে। পিছনে আমার ভাইরা বসে আছে। দেখাই সবাইকে নিয়ার 12 রাস্তা। সবার কি অবস্থা? 5000 জন দেখতেছেন। ভাই আছে, নেফিউ আছে, নেফিউরাও দেখা হইছে। এই যে আমাদের আইল্যান্ডের গেস্ট কোথায়? এই যে হাই দিয়ে দাও তারি, কিছু বলো। লাইভে আছি আমরা, সো এখানে কিন্তু দেখো 5100 people দেখতেছে, ওয়াচিং। Hope everyone is well. সবাই ঠিকঠাক আছে নাকি? সবাই ঠিকঠাক আছে। সবাই ঠিকঠাক। আমি কথা বলো। হ্যালো গাইস, দেখা যাচ্ছে তোমাকে? আমি দেখতে পাচ্ছি না। দেখা যাচ্ছে? How are you guys? Just finished Albir কালার ফেস্ট। এখন আমরা বাসায় যাইতেছি, শাওয়ার নিব, সবাই ফ্রেশ হবো। আমাদের এই পেজ থেকে এখন এইটা উঠবে কিনা এটাই আমাদের সবথেকে বড় টেনশন আসলে। আর আমি তো এমনি কালো, এটা না উঠলে তো আরো কালো লাগবে। কে বলছো তুমি কালো? কালকে বলো এগুলো। কি বলতেছে সবাই? আপু অনেক মজা পাইছি, থ্যাংক ইউ। আমরাও অনেক মজা করেছি, আমরা অনেক মজা করেছি, অনেক আনন্দ করেছি। আর আমার বোনটার জন্য একটু মন খারাপ হয়েছে। আমার বোনটা আনন্দ করতে পারি না, কারণ আমাদের এত ভিডিও, এত ক্যামেরা চলতেছিল যে বেচারি। আমার বোন তো আমি ক্যামেরার সামনে নিয়ে আসি না, মন খারাপ করে। ছোট মানুষ তো এই জন্য ও আসলে মন খারাপ করে ফেলছে। মানে অনেকক্ষণ ধরে আমাদের শুট, আসলে তো এটা আমাদের হাতে থাকতেছে না। শুট আসলে স্বাভাবিক, আমাদের শুট অনেক টাইম লাগে। হ্যাঁ কি তুমি এখন যাই একটা সুন্দর করে পরবা, একটা লুঙ্গি পরে লিবা, নাহলে গামছা পরে লিবা, গামছা পরে থেকে যাবে। তারপর তোমার ভাই আমাদের প্রোগ্রামগুলো একটু এক্সপ্লেইন করে বলে দাও কোন তারিখে কি হচ্ছে, সো পিপল। তো আমাদের প্রোগ্রামগুলো আসলে আজকে যেমন আবির হইছে, তেমনি ভাবে আগামীকাল হবে হচ্ছিল আপনার আদাকুর,
আদাগুড়ের পরে হবে মেহেন্দি, মেহেন্দির পরে হবে হচ্ছিল হলুদ। তোমার তবে বাসায় হলুদ? আমার বাবার বাসায় হলুদ, স্মৃতির বাট বাসায় হলুদ। আমার বাবার বাসায় হলুদ হবে, কিন্তু আমার বাবার বাসায় হলুদের আগে আবার গোসল হয়, তো হলুদ গোসল যেটা বলে। তো হলুদ গোসলের পরে আমাদের হচ্ছিল ক্ষীর খাওয়ানো বলে ওটাকে। হলুদ গোসলের পরে ক্ষীর খাওয়ানো হবে। তারপরে পরের দিনে হচ্ছিল আমাদের মানে বাপ্পিদের ওখানে, আমার শ্বশুর বাসায় আসলে আমাদের প্রোগ্রাম হলুদ, ওটা মেইন প্রোগ্রাম আমাদের। তারপরে হচ্ছিল আমাদের বিয়ের প্রোগ্রাম আমার বাবার বাসাতে। তারপরে হচ্ছিল রিসেপশন ওদের ওখানে। তারপরে আরো যেগুলো ফ্যামিলি যে প্রোগ্রামগুলো থাকে সেগুলো আমরা আমাদের যেই হবে। ডেটে বিয়ে করছি সেই ডেটে রিসেপশন। 27 তারিখে, তবে ওই ডেটে না, ওই তারিখে আর কি। ও আরেকটা মজার বিষয় সেটা হলো যে আমাদের কার্ডের ভিডিও দেখে অনেকেই কমেন্ট করছেন যে 26/6/2026 এটাকে আমরা মেমোরি করে রাখার জন্য এই ডেট করছি। বাট আপনারা কি জানেন এই ডেটটা আমাদের কিভাবে হয়েছে? আচ্ছা আপনাদেরকে শুরুতে বলি, প্রথমে আমাদের বিয়ের ডেট ঠিক হয়েছে 20 তারিখে, তারপরে সেই ডেটটা পিছাইতে পিছাইতে চলে গেল 24 তারিখে, রাইট? হ্যাঁ 24 তারিখে গেল। তারপরে সেই ডেট ইভেন পিছে এটাও প্ল্যান ছিল যে 20 তারিখে আমাদের প্রোগ্রাম করব। হ্যাঁ। 20 তারিখের আগে মানে মানে কমপ্লিট করে ফেলব। 20 তারিখে রিসেপশন হবে আমাদের, মানে আমাদের প্রোগ্রাম শুরু হওয়ার কথা ছিল 12 তারিখ থেকে মেবি সম্ভবত, কিন্তু আমাদের হাতে কোনো টাইমই ছিল না। অলরেডি তখন আমাদের 5 তারিখ মানে 4 তারিখ, সরি 2 তারিখ বা 1 তারিখ। তো আমরা 10 দিনের মধ্যে কোনো টাইম পাচ্ছিলাম না, দ্যাটস ওয়াই আমরা তখন প্রোগ্রাম আর করতে পারি নাই। অনেক কিছু ছিল যেটা হয়তো বা আপনাদের সাথে শেয়ারই করতে পারি নাই, আর হবেও না, কারণ এত এত বিজি টাইম গেছে আমাদের। তারপরে কি হইলো, আমার এখান থেকে 24 তারিখ ঠিক করে সবাই মিলে কথাবার্তা বলে তারপরে হলো আমার বাবার বাসায় সবাই গেল, আমার শ্বশুর বাসা থেকে সবাই গেল বিয়ের ডেট ঠিক করতে। নর্মালি যেটাই বলেন আপনারা, সেটা হলো যে নিয়ম অনুযায়ী বা যেটা হয়ে আসতেছে যে ছেলের বাসা থেকে সবাই যাবে, তারপর বিয়ের দিনখান আমাদের এলাকায় বলে দিনখান ঠিক করে। তো এই দিনখান ঠিক করাটা ছিল, এটা মানে শুরু থেকে আমরা করেছি। এমন না যে আপনারা অনেকে, আমি জানি না কেন এই কমেন্টটা করেন যে আমরা এতদিন বিয়ে করিনি, আমরা এতদিন বিয়ে করিনি। আমাদের শখ এখন আমরা যদি বলি যে আমার বিয়ের প্রোগ্রাম হচ্ছে, আমাদের হলুদ হচ্ছে, তা আমরা কি ক্যাপশন দিব বলেন? আমাদের হলুদ, বাট আমরা কি ক্যাপশন দিব? ও এটাই প্রত্যেক ক্যাপশনে কি এটাই নিবেন আপনারা যে আমার বিয়ের পরে হলুদ করতেছি, বর বউ মিলে আবার নতুন করে হলুদ করতেছি? তারপরেও দেখি ওখানে কিছু মানুষ কমেন্ট করবেন, কারণ আমি লিখতেছি বিয়ের প্রোগ্রাম, লিখতেছি আমাদের হলুদ প্রোগ্রাম। আমাদের তো প্রোগ্রাম কখনো হয় না, আমরা হ্যাঁ, প্রোগ্রাম করতেছি। তো এই জন্য তো এই জায়গায় কিভাবে কমেন্ট করেন? আমরা প্রোগ্রাম করে আবার করতেছি প্রোগ্রাম, দ্যাটস ডিফারেন্ট থিং। তো কিভাবে বলতে, মানে আমি জানি না কেন কমেন্ট করতেছেন। মানে আমি দেখলাম সব থেকে বেশি কমেন্ট হলো এইটাই যে এতদিন বিয়ে না করেছিলেন। সিরিয়াস, মানে এগুলো হচ্ছে কমন সেন্স। বিয়ে না করে ও কেমনে শ্বশুর আমি বাড়িতে থাকে? বিয়ে না করে কেমনে শ্বশুর বাড়িতে থাকে? আমি এটা আপনাদের এতটুকু তো বুঝতে হবে যে ভিডিওতে বারবার আমার শ্বশুর বাড়ি উল্লেখ হচ্ছে। আমি আমার শ্বশুর বাড়িতেই থাকি, আমি বিয়ের পর থেকেই আমার শ্বশুর বাড়িতে থাকি, অলমোস্ট 1.5 বছর প্লাস, তারও বেশি হবে আমার শ্বশুর বাড়িতে। না গাইস, ও আমার গার্লফ্রেন্ড, এখন আমার গার্লফ্রেন্ড। তো আচ্ছা যাই হোক, এই জিনিসটা কেন ক্লিয়ার হন না? আমরা 1000 বার বলেছি আমরা হচ্ছিল হাজব্যান্ড ওয়াইফ, আমরা ম্যারিড। আমাদের কি এটা বলে দিতে হবে আমরা বিবাহিত? না, আমাদের প্রত্যেকটা ক্যাপশনে এটা দেওয়া উচিত। এটা হলো আমরা বিবাহিত। হ্যাঁ, আমাদের ক্যাপশনে ট্যাটু লাগাই দেব তোমার কপালে। হ্যাঁ, ট্যাটু লাগানো উচিত, তাছাড়া হবে না, সম্ভব না। কারণ আমরা এতবার বলছি, তারপরও আসলে কাউকে এই জিনিসটা বুঝাই দেয় অনেকে, আর যারা ইচ্ছে করেই করে এটা খুব স্বাভাবিক। আর হেটার্স থাকবে, হেটার্সদের জন্য কোনো অভিযোগ নাই আমাদের। হেটার্সদের জন্য আরো বরং আমাদের মন থেকে দোয়া, মন থেকে ভালোবাসা। হয়তোবা আপনাদের প্রতি একটা কোশ্চেন, আপনারা কেন হেট করেন? আপনার মানে কি রিজন আছে আমাদেরকে হেট করার? বা হেট করতে পারে বাপি, হেট করার অনেক রিজন আছে। কি পিওর জেলাসি মানুষের? কেন কেন হেট করবে? কারণ কি জানো, স্বাভাবিকভাবে যে তুমি তোমার ভালো মোমেন্ট গুলো শেয়ার করবে, এখানে সবাই মেনে নিতে পারবে না। হিংসা স্মৃতি, এটা কেন মানুষ হিংসা করবে বলো? জানি না, মানুষের ভালো দেখলে কেন এটা খারাপ লাগবে? কি জানি না, অনেকের কাছে এগুলো কেন এত খারাপ লাগে সেটা জানি না। বাট আশেপাশে আমাদের দিন দুনিয়াতে এত কিছু হয়ে যাচ্ছে, এত মানে ক্রাইম হচ্ছে, এত খারাপ কিছু হচ্ছে, অন্যায় হচ্ছে, এত বাজে কিছু হয়ে যাচ্ছে, তারপরেও সেগুলো নিয়ে কারো নিজেদের মধ্যে আছে, তারপরেও দেখবা যে অন্যকে নিয়ে। যাই হোক, এগুলো থাকবেই, এগুলো কিছু বলার নাই। বিশেষ করে আমরা বাঙালি, আমাদের মধ্যে এটা বেশি আছে। তো আমাদের হেটার্সদের প্রতি কোনো অভিযোগ নাই, হেটার্সদের প্রতিও আমাদের অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া। আপনারা অনেক ভালো থাকবেন, হ্যাপি থাকবেন, লাইফে এনজয় করবেন। একটা কথা বলি, হয়তোবা টাকা পয়সা জীবনে আপনাদের হয়তো অনেক আছে, আপনাদের হয়তোবা আপনারা মনে করতে পারেন আপনাদের অনেক প্রেস্টিজ, অনেক অনেক ইগো, অনেক ফ্যামিলি ইস্যু বা অনেক কিছু ভাবতে পারেন।
আপনারা জানি না হয়তো অনেক ফর্মালিটিস মেনটেন করে হয়তো বা চলতে পছন্দ করেন, কথা বলতে ভাবেন বা চলতে ভাবেন, অনেক কিছুতে ভাবেন। আমি বাসাতে কেমন পোশাক পরি, আমি কিভাবে চলি, কিভাবে ঘুরি, কিভাবে ফিরি, এটা নিয়ে অনেকের অনেক অভিযোগ। বাট আমার কথা দিন শেষে আমি হ্যাপি আমার এই পোশাকে, আমি হ্যাপি আমার এই ফ্যামিলিতে, আমি হ্যাপি এই কথা বলাতে, আমি হ্যাপি যেভাবে আমি যেমন আমি তেমন নিয়ে। আমরা যেমন আমরা তেমন অনেক হ্যাপি। আপনারাও আমার মনে হয় এইভাবে হ্যাপি থাকবেন, দেখবেন দিন শেষে আপনারা অনেক মানে আমার মনে হয় যে খুব মানে আমার মনে হয় যে সুখী মানুষ হবেন, খুবই সুখী মানুষ হবেন। তাছাড়া না লাইফে হ্যাপি হতে পারবেন না, কখনোই হ্যাপি হতে পারবেন না। সো হেটার্সদের উদ্দেশ্যে একটাই কথা বলার, কারণ তাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই, তাদেরকে আমরা কখনো দেখিও নাই, তাদেরকে আমরা কখনো চিনিও না, কখনো তাদের সাথে আমাদের দ্বন্দ্ব করার কোনো প্রয়োজনও নাই, কোনো কিছুই নাই। সো তাদেরকে আমরা কখনোই মন থেকে এই বরদোয়া বা কোনো রকম কষ্ট কোনো কিছুই বলবো না, কোনো কিছু না। আমাদের কমেন্ট করেন, ব্যাড কমেন্টস করেন, খারাপ লাগে, ওকে ফাইন, বাট আমরা ভুলে যাই। আমরা বলি যে আচ্ছা ঠিক আছে, ও আল্লাহ তাকে হৃদয় দিবে বা ভালো থাকুক, উনি ভালো থাকুক ওনার লাইফ নিয়ে। আপনি যখন নিজে হ্যাপি থাকবেন তখন কখনোই দেখবেন অন্যকে নিয়ে কখনোই খারাপ কথা আসবে না, কখনোই আসবে না। আপনি নিজে হ্যাপি থাকবেন বা আপনি যত কষ্টে থাকেন, একটা ভালো মানুষ কিন্তু সবসময় চাইবে যে ওই মানুষটা ভালো থাকুক, ওই মানুষটা এরকম থাকুক, যাই হোক। তোমাদের বিয়ের প্রোগ্রাম কি শুরু হয়ে গেছে? জি। তোমাদের ভালোবাসার মানুষ সব যুদ্ধ ফুরিয়ে যায় নাকি যেন, তাও ভেবে নিও পৃথিবীর এক কোনায় বসে এই আমি আপনাদের অনেক ভালোবাসি। আচ্ছা আচ্ছা আচ্ছা, রোজিনা আক্তার, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। কংগ্রাচুলেশনস, থ্যাংক ইউ। আমাদের আমাদের ভালোবাসার এত মানুষ আছে, এত মানুষ আছে যে এনাফ আমাদের। আর আমার মনে হয় যে আমাদের আর একটা ফ্যানও যদি না হয় তাও আমাদের আফসোস নাই। না, এক্স্যাক্টলি। আমাদের এত ভালোবাসার মানুষ আছে, এত ভালোবাসা আমাদের জন্য যা করে, আমাদের প্রত্যেকটা স্পেশাল মোমেন্টে আমাদের যেমন ভাবে স্পেশাল ফিল করায়, মানে খুব খুব একদম ফ্যামিলির মতো। আমাদের ফ্যানরা আমার মনে হয় যে আমরাই একমাত্র, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনি যত বড় স্টার যদি থেকে থাকে, সেলিব্রিটি থেকে থাকে, যেই থেকে থাকুক না কেন, আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা যে আমাদের ফ্যানদের মতো স্ট্রং ফ্যান কারো নাই, কারো নাই গাইস, কারো নাই। এত যুদ্ধ আমার লাইফে, আপস এন্ড ডাউন, বা যা গেছে আমাদের লাইফে, আমরা কিন্তু এই সোশ্যাল প্ল্যাটফর্মে কিন্তু আমরা অনেক স্ট্রাগল করেছি। আমরা স্ট্রাগল করেছি, প্লাস ওরাও কিন্তু আমাদের থেকে বেশি করেছে। ওরাও মানুষের কথা শোনা লাগছে ওদের। হ্যাঁ, আমাদের ফ্যানরা কিন্তু অনেক কথা শুনছে আমাদের জন্য, অনেকে অনেক বাজে ভাবে রিপ্লাই করেছে, অনেকে কান্না পর্যন্ত করে দিচ্ছে। আমি দেখি, এগুলো দেখেছি, আমি নিজে দেখেছি যে আমার সাথে সাথে যখন আমার হেটার্স হয়ে যায়, যখন আমাদের প্রতি নেগেটিভিটি হয়ে গেল, মানুষ আমাদেরকে নিয়ে মিথ্যা ব্লেম দিল, আমাদেরকে এক্সপোজ করলো, আমাদেরকে অনেক বাজে ভাবে ট্রল করলো, তখনও কিন্তু আমরা পেশেন্ট ছিলাম। আমরা কিন্তু তখনও চেয়েছিলাম যে আমরা রাইট মোমেন্টে সবকিছু রিভিল করব। এক্স্যাক্টলি। তো আমাদেরকে এত মানুষ কিন্তু আমাদের ফ্যানরাও কিন্তু জানতো না যে আমরা কিন্তু ম্যারিড কাপল, মানে আমরা কিন্তু হচ্ছিল মানে হাজবেন্ড এন্ড ওয়াইফ। তারপরেও তারা কিন্তু আমাদের উপর বিশ্বাস রেখেছিল। তাদেরকে আমরা একটা কথা বলছি যে ধৈর্য ধর। হ্যাঁ, একটা কথা শুধু বলেছিলাম যে আপনারা এতটুকু বিশ্বাস রাখেন যে আমরা এমন কিছু করব না বা এমন কিছু করিনি যেটাতে আপনারা তো দূরে থাক, আমরা নিজেদের কাছে যেন ওই পাপির হয়ে না থাকি বা ওই রিগ্রেটটা না থাকে আমাদের মধ্যে। আমরা কখনো এরকম কোনো কিছুই করবো না। সো তারা আমাদের প্রতি এতটাই বিশ্বাস রেখেছিল যে তাদের এই বিশ্বাসের মর্যাদাটা হয়তো বা এখন আমরা দিতে পারতেছি তাদেরকে একটু একটু করে সবকিছু হয়তো বা। তো আলহামদুলিল্লাহ এটার জন্য আসলে সারপ্রাইজ। এখন পর্যন্ত কেউ কমেন্ট করে নাই যে আমি ওড়না পরে আছি কেন এমন ভাবে। সবাই জানে তুমি দোপাট্টা পরেছো আবিরের জন্য, এইটা বোঝার মতো সবাই আছে। এমন ভাবে তো পরে না, আমি এমন করে পরছি এই কারণে সিটে যেন না কালার যেন না লাগে। অলওয়েজ হ্যাপি থাকো। থ্যাংক ইউ সীমা আপু। পূজা সরকার, তুমি অনেক সুখী হও। থ্যাংক ইউ আপু। লিজা আপু, তোমাদের অনেক বেশি ভালো লাগে। থ্যাংক ইউ। মোস্তানিনের 104 ডিগ্রি জ্বর, বেচারি খুবই মানে খারাপ লাগছে। ফোন দিয়েছিল, খুব গিল্টি ফিল করতেছে, আসতে পারে। মোস্তানিন আসতে পারেনি, তারপরে আমার বেস্ট ফ্রেন্ড আসতে পারেনি, মানে আনিকা আসতে পারে নাই। তবে দেখা যাক, কালকে বলবো আসতে পারেনি কেন। দুইটা বেবি তো ছোট ছোট, আসলে কষ্ট এটা আসলে। আপনাদের অনেক সুন্দর লাগছে, এই অবস্থায় সুন্দর লাগছে। থ্যাংক ইউ। They had it today. We were doing it today, but they're going to come again tomorrow. Okay, that's fine. I'll bring it tonight. Can you do it tonight? No. I don't think he'll be able to do it tonight. Can you ask him? এখানে একটা না দোকান আছে, দেখো তো If we bring it প্যান back, পাও he'll কিনা do ইয়ার। it. If we bring it back, he'll do it.
ইয়ের আব্দুল্লাহর if I প্যান bring পাও it, কিনা right? দেখো তো। As in, like, when are you gonna bring it back? Like if I bring it today, can you do it today? Yeah, but what time? Like probably gonna be night time though. ও একজন ভুলে গেছি আমি গো, ওই যে রংকুঠি আপু। অনেকের আমরা ভুলে এই যে গেছি। এখন মনে পড়লো, তুমি প্লিজ মনে করে দিও তো, বাসায় যে কল দেবো। এখানে একটা দোকান আছে, দেখো তো আব্দুল্লাহর প্যান্ট পাওয়া যায় কিনা। আব্দুল্লাহ, এই যে দেখেন কি সুন্দর একটা ক্লোজ এই পার্সন, যে তাকে এখানে আমি দেখো একদম তো ভুলে তোমার প্যান্ট গেছি। আছে নাকি? ওরা আছে যদি থাকে তাহলে আমরা নিয়ে এখানে দেখো তো, একজন নামও তো, নেমে জিজ্ঞেস করো তো যে প্যান আপু আছে তো- নাকি। I can send it by rickshaw if you want. রিক্সাতে উঠে পাঠিয়ে দিই তাহলে, কাকে? স্ট্রিপ লাইট গুলা বা হচ্ছে বাসে। কি কি লালে লাল বেল্লাল। তোমার খালি কালেক্ট করে নিলে পারবে এখান থেকে। ওরা কতক্ষণ পর্যন্ত আছে? তাহলে আমরা এখনই যাবো। তুমি এত কালারফুল সুন্দর কালার তোমারে লাগাই দিছে, আর আমারে দেখো সব লাল লাল্লু বানাই দিছে। 3 ঘন্টা লাগবে, মানে হচ্ছে এগুলো পৌঁছে যেতে হবে। মাশাআল্লাহ, সবচেয়ে দেখি পছন্দের একটা আজকে কাপ পাঠিয়ে দেবো। বাংলা বাড়াইতেছেন, তোমাকে খুব ভালো লাগে। What about me? যদি পাঠিয়ে দিই ওরা আজকে শেষ। ফারজানা মনি মাশাআল্লাহ। বাই। হ্যাঁ তুমি আমাদেরকে বলো। গাইজ আমরা আজকে অনেক অনেক এনজয় করছি, আমি এমন প্রপার কখনো আবিরা কখনো যাই নাই। দিস ওয়াজ মাই ফার্স্ট টাইম আমার নিজের বিয়ের প্রোগ্রামে। আমি নিজে তাও এনজয় করছি, অনেক বহুত এনজয় করছি। না কিন্তু আজকে তোমার শোরুমে যেতে চাই, তোমার সাথে দেখা করতে চাই। ওকে, সো চলে আসেন আমাদের শোরুমে ইনশাআল্লাহ। আমরা এখন যাবো। আর মজার বিষয় কি জানেন, আজকে আমাদের তেলের এত এত ডিমান্ড, আমাদের হেয়ার অয়েলের এত ডিমান্ড, শেষ আমাদের তেল শেষ হয়ে গেছে। এখন বিয়ের মধ্যে তেল বানাইতে হবে। এখন আজকে আমরা যাবো তেল বানাতে, তাহলে বুঝেন আমাদের কি অবস্থা চলতেছে হ্যাঁ, লিটারালি গাড়িতে করে আমাদের আগে তেল নিয়ে আসা লাগছে, আজকে। এই জন্য late হয়ে গেছে ইনগ্রেডিয়েন্টস গুলো আগে রেডি করা লাগছে, কারণ তেল বানাইতে হবে। অনেক ঝামেলা তেল অনেক অনেক অর্ডার চলে আসছে তেলের, আর আমরা সাপ্লাই দিতে পারছি না। এখান থেকে আমরা যাবো আচ্ছা, কিছু কিছু মানুষ বলতো যে আমরা কখনো নাকি বিয়ে করব না, আমরা কখনোই আমাদের সংসার হবে শোনো না। শোনো শোনো শোনো, বিয়ে হয়েছে এখন এটা না, বলবে এইসব কয়দিন টিকে, মানুষগুলা এটা- কোথায় স্মৃতি? না এখন বলবে কয়দিন দেখবো, কয়দিন টিকে। ও, এই কথা তারপরে বলবো। আবার বাচ্চা কাচ্চা হলে বলবে যে বাচ্চা হয়ে গেছে, তাও দেখবো কয়দিন টিকে। কি মানে বলবে, তারা সারা জীবন বলবে, সারা জীবন তোমাকে নিয়ে একটা না একটা নেগেটিভ বের করবে। সো তুমি যাদের মন পাবা না, তাদের মন কখনোই পাবা না, আর পাইতেও চাই না। আমাদের তাদের মন পাওয়ার না কোনো না, দরকারই সবার আছে মন বলে পাবো মনে না, হয় না। বাট আমাদের যে কয়টা ভালোবাসার মানুষ আছে এনাফ। যায় না। আমরা আলহামদুলিল্লাহ, আমাদের ফ্যানরা জাস্ট রক। সুন্দর সুন্দর ভিডিও দেখবো, excited, আমাদের yes. fan অনেক রা অনেক সুন্দর যে- ভিডিও নিছি আমরা। Okay, so And আমি মনে করি আমার ফ্যানরা এক একটা হচ্ছিল বারুদ, বোম বোম বোম। আল্লাহ তোমাকে দীর্ঘ নেক হায়াত দান করুন, তোমরা অনেক সুখী হও। জাযাকাল্লাহ খায়র। সঞ্জিদা আলম, কংগ্রেচুলেশন, থ্যাংক ইউ। বিটি কই? water or বাংলা জানো না, পড়ো কেন তুমি? আমি what do you mean বাংলা? আমি তো বাংলা ঠিকই পড়লাম। পড়ো না, ভুল পড়ছো তুমি এটা। বিট- নো, আল্লাহ যা করে ভালো। তোমাদের বিয়ে কবে? বিয়ে এটা দেখো, এই কমেন্টে রিপ্লাই দিও না, এটা কাট করে আমরা বিয়ে করবো না, আমরা লিভিং এ আছি, লিভিং এ থাকবো সারা জীবন। অনেক অনেক ভালোবাসি ভাইয়া। ওকে, সো একটা কমেন্ট বারবার কমেন্ট করতেছে, বাট না আমরা ওরা কিন্তু ignore না করে। না আমরা সবাইরই তো ইনভাইট করছি এখানে, কিন্তু যারা না আসা তাদেরকে তো ফোর্সফুলি নিয়ে আসা যাবে না, জোর করে তো কাউরে নিয়ে আসা যায় না। অনেক ভালোবাসা রইলো, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমার ফ্রেন্ড গুলা যারা আয়ারল্যান্ডে আছে, আমার লম্বা লম্বা মেসেজ দিয়ে পাঠাইছে, ওরা খুব গিল্টি ফিল করতেছে যে আসতে পারে নাই আমার বিয়েতে। তবে আমাদের প্রোগ্রামে মেবি ইয়া থাকতে পারে, কে? শরীফ ভাইয়া না, শরীফ ভাই আসতে পারবে না, ও মেসেজ পাঠাইছে। আসতে পারলো না। না, ওর ছুটি দেয় নাই। কি বস রে, ছুটি দিল না? গেল। হ্যাঁ, অনেকে কাজের কারণে আমাদের প্রোগ্রামে আসতে পারছে না, আমার ফ্রেন্ড। এটা কিছু মানুষের স্বভাব। আচ্ছা বলুক, সমস্যা নাই। বাট ইন্ডিয়ান সেলিব্রিটি আসতেছে, রাইট? এখন বলবো না। ওকে, এখন বলা যাবে না, সিক্রেট। বড় সেলিব্রিটি। থামো। আমার কাছে
কি আচ্ছা ও প্যান আর চয়েস গেঞ্জি? যেটা হচ্ছে ওখান থেকে নিয়ে দাও। না শুধু প্যান প্যান আর গেঞ্জি শুধু প্যান গেঞ্জি নাই একটা গেঞ্জিও কিন দাও। সো ইয়া অনেকের ইনভাইট করা হয়েছে, ইনশাআল্লাহ আই হোপ সবাই আসবে আমাদের প্রোগ্রামে। মাশাআল্লাহ খুব সুন্দর লাগতেছে। এতদিন মানুষ এআই দিয়ে বানাইতো, এখন হচ্ছে অরিজিনাল। দিস ইজ রিয়েল ওই এআই। মুস্কান আপু আসে নাই না, মুস্কান আপুর ইনভাইট করা হয়েছে, উনি হয়তো বা আসবে। এই মানে প্রোগ্রামে আমাদের অ্যাটেন্ড করতে প্রোগ্রাম পারে আসলে না। অনেক লম্বা, তো দেখা যাচ্ছে যে হয়তো সবাই সব প্রোগ্রামে না থাকলেও অবশ্যই চেষ্টা করবে কিছু কিছু প্রোগ্রামে সবাই অ্যাটেন্ড করার। আসলে মানে আমাদের মেইন যে প্রোগ্রামগুলোতে সেগুলোতে ইনশাআল্লাহ দেখতে পাবেন হয়তো। আপনারা যাদের নাম নিচ্ছেন আমরা সবাইরে ইনভাইট করছি। এখন না যারা যারা আসতে পারবে তারা আসবে ইনশাআল্লাহ, আর যারা আসতে পারবে না। স্মৃতির মন খারাপ কেন? তো মন খারাপ, নো, শীতের মন খারাপ হওয়ার কারণ আছে, বাট আমি না কারণ নাই, সরি। ভাইয়া খাবার ভিডিও কই, খাবার দেন নাই? ও খাবার দিছি আমরা, খাবার ভিডিও তো আছে, তোমার প্রোফাইলে পোস্ট করা হয় না? না না তোমার ফোনে দেখি। খাবার দেওয়া হয়েছে, সবাই খেয়ে হ্যাঁ, খেয়ে চলে গেছে। খাবারের ভিডিওটা না করলেও কোনো সমস্যা নাই, কাউকে খাবার না দিলেও সমস্যা নাই, না খেলেও সমস্যা নাই। তারা খায় না খাবার নিয়ে, আলহামদুলিল্লাহ আমরা সবাই আনন্দ করেছি, এটাই অনেক। ইয়েস, খাবারটা মেইন ইয়া ছিল না, তারপর আমরা খাবার সবারই প্রোভাইড করছি। আর আলহামদুলিল্লাহ এইসব ইয়াতে তো আল্লাহর বরকত থাকে। মুস্তারিন আসবে না, মুস্তারিন অনেক অসুস্থ, দোয়া করেন ওর জন্য, ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে চলে আসতে পারে। হ্যাঁ, মুস্তারিন আপু খুব এক্সাইটেড আমাদের। আমরা একটা কথা বলি, আমরা সবাইকে ইনভাইট করেছি, সবাইকে ইনভাইট মানে আমাদের যতগুলো পরিচিত কাছের বা আপনারা যাদেরকে চিনেন মনে করেন। হ্যাঁ, যাদের name- আরেকটা কথা বলি, আমার যদি 2000 লোকের সাথে পরিচয় হয়, আমি 2000 লোককে কিন্তু পারবো না ইনভাইট করতে। আমার ওই অ্যাবিলিটি থাকতে হবে বা ওইরকম আপ্যায়ন করার মতো ওইরকম একটা। আমি দেখলাম একটা জিনিস, খাওয়ানোটা বড় কথা না, সব থেকে বেশি যে জিনিসটা আমাদের মানে প্রেশার, সেটা হলো যে আমার দূরের গেস্ট গুলো নিয়ে এসে রাখা বা তাদেরকে আপ্যায়ন করা। আমরা এই জিনিসটা মেনটেন করতে পারবো কিনা ভেবে হয়তো অনেক মানুষকে আমরা মানে এই বিয়ের টাইমে অনেকে বলতে পারিনি, বলতে পারি না, অনেকজনকে লজ্জাতে বলতে পারিনি, লজ্জাতে। এরকম না যে এই কারণ মানুষগুলোকে আমরা আমরা খাওয়াতে পারবো না। ইভেন আজকে ও স্মল ক্রাউডই আমরা মেইনটেইন করতে পারছি না। সো খাওয়া দাওয়া লেট হয়ে যাচ্ছিল, অনেক কিছুই মেনটেন হচ্ছিল না। কালকে আরো গুছিয়ে নিতে হবে, এই জন্য আজকে আমরা একটা মিটিংও রেখেছি যে সবাই মিলে প্লিজ বসো, সবাইকে আলাদা আলাদা করে দায়িত্ব বুঝিয়ে দেবো। তাহলে বুঝেন যে আমাদের প্রোগ্রামে হাজার হাজার লোক আসতেছে, তাহলে আমরা মানে আমার ফ্যামিলিতে 1000 বা ওনাদের ফ্যামিলিতে 1000, সো কিভাবে তাহলে আমরা মানে আমার বাইরের যত গেস্ট আসবে তাদেরকে আমরা কিভাবে সম্মান করব, কিভাবে আমরা তাদেরকে ওই আপ্যায়নটা করতে পারবো বলেন। যাই হোক, এগুলো হয়তো বা আপনারা বুঝতে পারবেন যদি আপনাদের প্রোগ্রামে এরকম ভাবে করেন, তাহলে বুঝতে পারবেন যে এটা মেনটেন করাটা কত কষ্টের আসলে। যাই হোক, বাপ্পি ভাই আর ভাইকে রং লাগান নাই, ওকে ভূত বানিয়ে দেওয়া হয়েছিল রং দিয়ে, শুধু রং লাগানো না। আপনাদের আনন্দ দেখার অনেক অপেক্ষা করছিলাম। জামাটা মানাই নাই নাকি জানো লিখছে হয়তো। থ্যাংক না, ইউ। ওরা ভালো লাগছে, ওরা সুন্দর লাগছে, ও যেটা পারে সেটাতেই ভালো লাগে। অ্যাকচুয়ালি সবার চয়েস তো সেম হবে না। এটা কাউকেই বুঝাইতে পারি মনের না। মতো করে তো আমরা চয়েস এটা কেমনে ভাই? আমি কি পৃথিবীর ওয়ার্ল্ডে ধরেন 100 মানুষ আছে, 100 মানুষকে আপনি যেটা পড়বেন সেটা আমার ভালো লাগবে এটা আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন? নাই ভালো লাগতে পারে। কেন যেভাবে বলেন বুঝি না। আমার কাছে আমি সারা জীবন মানুষকে যেটা পড়তে দেখেছি, সেটা আমার ফ্যামিলি পার্সন হোক বা বাইরের মানুষ হোক, ফ্রেন্ড হোক, আমি কোনোদিন বলি না ইউ তো রুচি এরকম ভালো না, খ্যাত, কখনোই বলি না। আমার কথা সে তার চয়েসে পড়েছে, মানে সুন্দর, এটাই হলো কথা। মানুষকে পোশাক দিয়ে জাজ করাই উচিত না। সে তার চয়েসে পোশাক পরবে, তার চয়েসে খাবে, তার চয়েসে, এটা সিম্পল একটা বিষয়, খুবই স্বাভাবিক। এই জিনিসটাকে আপনারা কেন মেনে নিতে পারেন না? সো আমার পোশাক অনেকেই মেনে নিতে পারেন না, আমার আউটফিট আপনারা দেখে অনেকেই এটা মেনে নিতে পারেন না। আমি কি করবো ভাই এটাতে? আমার কিছু করার আমারও আছে? তো মানে নিতে পারে না। হ্যাঁ। আর আমি হচ্ছে আমার যেটা মন চায় আমি সেটা পরে, আর আমি কারো Exactly, ওপিনিয়ন আমিও। খুঁজি না যে আমার কেমন লাগতেছে। Exactly. Same আমার নিজের আমিও। ভালো লাগলে আমি ওইটা পরি। আমিও তাই। আর আমার শ্বশুর বাড়িতে আমি কি পরি এটা নিয়ে এত কমপ্লেন আপনাদের। ও দেখেন আমি কিন্তু আমার ফ্যানে দেওয়া চুরি পরছি। আর এটা আবার ফ্যান দাও।
আমার এটার সাথে ম্যাচিং করে চুড়ি ছিল, বাট আমার এই চুড়িটা সামনে পড়ছে, তখন আমার ভাল লাগলো যে না আমাদের ফ্যানদের একটা জিনিস পরি আমাদের প্রোগ্রামে। তো ওই যে দেখেন এই চুড়িটা কিন্তু আমাদের ফ্যান দিয়েছে, আমি 2 হাতেই চুড়ি পরছি, ম্যাচিং হয়নি বাট তারপরে পরছি আমি, ভালো লাগে। ফ্রান্সে আসার দাওয়াত থাকলো ইনশাআল্লাহ। বিয়ে তো হলো, তারপর নেক্সট স্টেপ হচ্ছে স্মৃতিরে নিয়ে যাওয়া, দেন পুরো দুনিয়া ঘুরবো আমরা একসাথে, আর সাথে থাকবেন আপনারা বেঁচে থাকলে ইনশাআল্লাহ। তো চলো, যত প্রবলেম থাকুক, ওকে দোয়া করবেন সবাই। আমরা আবার লাইভে এসে আপডেট জানাই দেবো সবাই। সো আমরা হলো আমাদের টাচ অফ স্মৃতি পেজ থেকে আমরা লাইভে আসবো, আমাদের বিজনেস পেজ থেকে আমাদের নতুন নতুন অফার আছে, নতুন নতুন যা যা আছে সবকিছু নিয়ে চলে বিয়ের আসবো। অফার, এটা মিস করা যাবে না। সো আমাদের বিয়ে উপলক্ষে একটা বড় একটা অফার থাকতেছে আপনাদের জন্য, সেটা অবশ্যই আপনারা জানতে পারবেন। আমাদের ব্যাগ নেন তো ভাইয়া, ব্যাগ বের করেন তো, ব্যাগ আছে, ব্যাগ বের করেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।